যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন প্রেডিকশান করবেন তখন এক নজরে রাশি নক্ষত্র গণ বর্ণ নারী যোনি জন্মদশা সম্বন্ধে অভিজ্ঞতা থাকা দরকার। আগেও বলেছি, এখনও বলছি, এখানে আপনাদের সঙ্গে আমার একটা শর্ত হয়েছে। আপনাদের সঙ্গে আমার একটা শর্ত হয়েছে। কি শর্ত হয়েছে না, লাস্টের স্ল্যাবটা অর্থাৎ 120 ডিগ্রি আপনারা বলবেন, আমি মিউট থাকব, কিচ্ছু বলবো না। খাতা পেন নিয়ে বসেছেন, এবার আপনারা বলবেন আর আমি একদম চুপ। কারণ আমি এতক্ষণ ধরে বলেছি, শিখেছেন, এখনও আপনারা শিখে গেছেন, পুরো তৈরি, একদম কোনো চিন্তা নেই, একটু ভয় পাবেন না। আমার সঙ্গে খালি আমি প্রশ্ন করব, এবার আপনারা উত্তর দেবেন। নিন, আরম্ভ করছি। বইটা পাশে রাখবেন। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। 64 নম্বর পাতাটা খুলুন, খুলে উল্টে রাখুন, দেখবেন না। এবার এখানে দেখুন, আমি বলছি, আপনারা খালি উত্তর দেবেন, আমি কিচ্ছু বলবো না। বলুন, তারপরে বলুন, তারপরে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার শুনতে পেলাম, ঠিক আছে, একদম ঠিক বলছেন। আচ্ছা, এবারে তারপর কারেক্ট। এটা এটা কারেক্ট। 21 মানে কত? 2 আর 1 3, 3 মানে রবি। আচ্ছা, এবার আমাকে বলুন তো, এটা আরম্ভ হয়েছে কত হয়ে? বলুন। হ্যাঁ, শেষ হয়েছে কত হয়ে? কারেক্ট। তাহলে প্রথম থেকে একটা জিনিস বলেছিলাম কি, রবি প্রত্যেকটা 120 ডিগ্রিতে দুবার করে দেখা দেবে। তাহলে এখানে এটা কি, তার মানে দুটো রাশিতে পড়বে। কারেক্ট। আচ্ছা, এটাতে কটা পাদ পড়লো? বিয়োগ করুন। নিজেরা বিয়োগ করুন, আমি কিছু বলবো না, আমি সব আগে শিখিয়ে দিয়েছি ভিডিওতে। আগের ভিডিওগুলো সব দেখে নেবেন। যারা পারছেন না তারা আগের ভিডিওতে ভালো করে জিনিসটা দেখে নেবেন। বলুন, কত হলো? চুপ করে বসে থাকলে হবে না, বলুন। কষেছেন? কটা পাদ হয়েছে বলুন? কারেক্ট। তাহলে এখানে যদি এইটা থাকে, পরেরটাতে কটা পড়বে? পুরো মুখস্থ হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছেন, কোনো চিন্তা নেই, নির্ভরসায় থাকুন। দারুণ হচ্ছে, সব না দেখে লিখবেন আর বইটা থেকে মেলাবেন ঠিক হচ্ছে কিনা। যেখানটা ঠিক হবে না, যেখানটা ভুল হবে, ওইটাই জানবেন আপনার খামতি, ওইটাকে পূরণ করুন আগে। নাহলে একটুখানি ফাঁক এখনকার বিরাট বড় ফাটল ধারণ করবে প্রেডিকশানের সময়। প্রথম থেকে এত শিখে তখন গণ্ডগোল হয়ে যাবে। সুন্দর করে টেক্সট বুক ধরে ধরে পড়ুন আর ভিডিওগুলো দেখুন, সুন্দর করে শিখুন। এতটুকু এদিক ওদিক হবে না, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন, আমি তো আছি, কোনো চিন্তা নেই। খালি আপনারা একটু সময় দিন, রোজ একটু করে সময় দিন। যারা খুব কাজে ব্যস্ত, 1 ঘন্টা অন্তত সময় দিন সারাদিনে, দেখবেন তৈরি হয়ে যাবেন। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।